আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়া আছে। বিকাশ দিয়ে অনেকে বিদ্যুৎ বিল দিতে চান যে বা কোথায় থেকে দেবো বা কেমনে দেবো। আজকে কিন্তু আপনাদের বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়া শিখাবো। আর প্রথমে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন। আমাদের যদি আপনি বিকাশ দিয়ে, এই জায়গায় কিন্তু অনেকগুলা বিকাশ দিয়ে বিকাশ, মার্চেন্ট, নগদ, রকেট, আরও অনেকগুলাই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন। যেহেতু আমি আজকে বিকাশ থেকে পেমেন্ট করব, মার্চেন্ট থেকে করব না, যেহেতু অনেকে মার্চেন্ট থাকে, অনেকে থাকে না। সেই জন্য আমার সর্বোচ্চ বেটার হইব বিকাশ দিয়ে পেমেন্ট করা। আমি যদি বিকাশ থেকে পেমেন্ট করি, দেখাই যে আমি বিকাশে সিলেক্ট করার পরে এখন দেখেন যে এই জায়গায় পে বিল, এই জায়গায় যে আছে পে বিল, এই অপশনটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। এই অপশনটাতে আমি টাচ করলাম। টাচ করার পরে আস্তে আস্তে নিচ দিক টানবেন, যেন নিচ দিক টান দেবেন আস্তে আস্তে। যাওয়ার পরে এর দেখেন পল্লী বিদ্যুৎ যেটা আছে, এর দেখেন পল্লী বিদ্যুৎ যে আছে, এইটাতে আপনার কিন্তু এই জায়গায় দুইটা ভাগ করা আছে। যেহেতু আমাদের পোস্টপেইড, সেই জন্য আমাদের এই জায়গায় কিন্তু একটা আছে পল্লী বিদ্যুৎ প্রিপেইড, আর একটা আছে এই জায়গায় পোস্টপেইড। এখন আমাদের কিন্তু পোস্টপেইড সিলেক্ট করতে হবে, আমাদের পোস্টপেইডটা সিলেক্ট করতে হবে। দেখেন আমি পোস্টপেইড সিলেক্ট করলাম। করার পরে আপনার একটা নাম্বার আছে, যেটা হলো আপনার বিদ্যুৎ বিলের সাথে থাকে, সেই নাম্বারটা আপনার এই জায়গায় সিলেক্ট করতে হবে। আমি আপনাদের ক্যামেরার সাহায্যে দেখাই দিতেছি কোন নাম্বারটা আপনারা সিলেক্ট করবেন। দেখেন এই জায়গায় দেখেন যে এই নাম্বার গ্রাহক হিসাব নং, মানে এই নাম্বারটা আপনি এই জায়গায় দিবেন। যেমন আপনার হয়তো ওই জায়গায় যে নাম্বারটা আসবে, এই নাম্বারটা আপনি দিয়ে দিবেন। এখন আমার যেহেতু এই নাম্বারটা আসছে, দেখেন এই নাম্বারটা কিন্তু আপনি ওই জায়গায় সিলেক্ট করে দিবেন। আমার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি ওই জায়গায়, আমার এই নাম্বারটা কিন্তু আমি এই জায়গায় সিলেক্ট করে দিয়ে দিলাম। কারণ আপনাদের ওই জায়গায় যে অপশনটা আছে, যে দেখবেন যে গ্রাহক হিসাব নং, মানে গ্রাহক হিসাব নং যে জায়গায় আছে, মানে আপনার হিসাব। এখন অনেকেই বলেন যে মিলন ভাই টাকার অ্যামাউন্টটা কোথায় দেবো? ভাই এই জায়গায় কোনো টাকার অ্যামাউন্টটা সিলেক্ট করার কোনো সিস্টেম নেই। আমার এই যে মাস কি চলতেছে, এটা যেহেতু আমার জুন মাস চলতেছে, আমি জুন মাসটা সিলেক্ট করব। আপনার যে মাসের বিলটা দিবেন সেই মাসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পূর্বে আমি কিন্তু এই নাম্বারটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এটা হলো আপনার গ্রাহক হিসাব নং, ওটা দেখবেন আপনার ইয়াতে লেখা থাকবে বিদ্যুৎ বিলে, সেখানে আপনি ওই নাম্বারটা এই জায়গায় সিলেক্ট করবেন। সিলেক্ট করার পূর্বে আপনি এই জায়গায় সিলেক্ট করবেন, এই জায়গায় সিলেক্ট করবেন। করার পূর্বে এখন দেখেন আমার বিল আসছে 186 টাকায়। দেখেন আমার বিলটা কিন্তু আসছে 186 টাকা। এখন আমার বিলটা পেমেন্ট করার জন্য আমি কিন্তু টাকার অ্যামাউন্টটা দিই না। আমার যখন এই নাম্বারটা দিছি, আমার মাসটা দিছি, মানে কোন মাসের বিলটা পেমেন্ট করব, দেখেন এই জায়গায় কিন্তু অটোমেটিকই আমার বিলটা সিলেক্ট হয়ে গেছে। দেখেন এখন আমি যদি এই জায়গায় নিচে এই জায়গায় টাচ করি, দেখেন এই জায়গায় সিলেক্ট করার পরে আমাকে এখন আমার পাসওয়ার্ডটা দিতে বলতেছে, মানে আমার বিকাশ যে পিনটা আছে পিনটা দিতে বলতেছে। এখন আমি আমার এই বিকাশ পিনটা দিয়ে দেবো। আমার বিকাশ পিনটা দিলেই কিন্তু, দিয়ে কনফার্ম করলেই কিন্তু পেমেন্টটা চলে যাবে। দেখেন আমার বিকাশ পিনটা দিয়ে আমি দিয়ে দেওয়ার পরে এই জায়গায় যে অপশনটা আছে তীরের মতো, আপনি এই জায়গায় সিলেক্ট করবেন। দেখেন এই জায়গায় দিয়েছি, আমি যদি এই জায়গায় এখন চাপ দা ধরি, তাহলে কিন্তু পেমেন্টটা হয়ে যাবে। দেখেন আমার কিন্তু বিদ্যুৎ বিল সাকসেসফুল হয়ে গেছে। দেখেন আমার বিদ্যুৎ বিল, মানে পে বিলটা সাকসেসফুল। এখন দেখি আমি আপনার হিস্টোরি চেক করে দেখাই। দেখেন যে
দেখেন আমার বিদ্যুৎ বিলটা সাকসেসফুল হয়ে গেছে। দেখেন 186 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে, আমার বিদ্যুৎ বিলটা সাকসেসফুল। এইরকমভাবে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিও অনুযায়ী আপনারা কাজ করবেন, তাহলে কিন্তু আপনারা বিদ্যুৎ বিল দিতে পারবেন। এরকম